হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন, এইটা হলো দুর্নীতি। এই বাজেট স্মরণকালের সেরা বাজেট। আমরা মনে করতাম যে জামাত ইসলাম এবং শিবিরের লোকজন বেশি শিক্ষিত, তারা বেশি মার্জিত, তাদের নাকি প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের এমনই প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তাদের একজন এমপি, আপনারা দেখেছেন ব্যারিস্টার আরমান সাহেব, তিনি একটি কবিতা পাঠ করতে গিয়ে আমাদের মাননীয় এমপি ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তিনি যেভাবে কবিতা সুরে সুরে জাতীয় সংসদে প্রতিবাদ করেন, ঠিক তার মতন আরেকজন যোগ্য সংসদ সাজতে গিয়ে আমরা দেখলাম যে মরুকে গরু বলা হয়েছে, মানে মরুভূমিকে তারা গরু বলছে। তো এই হচ্ছে তাদের যোগ্যতা। তাদের যোগ্যতা আমরা দেখেছি যে বাজেট নিয়ে তাদের একজন এমপি আমির হামজা, যিনি ওয়াজ মাহফিলে আমাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন, তিনি বলছেন যে বাজেট 200 কোটি বা 600 কোটি হলে ভালো হতো। সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, 200 কোটি টাকা দিয়ে কি একটা ফ্লাইওভার করা যাবে? ওই ফ্লাইওভারের অর্ধেকও তো করা যাবে না। সুতরাং তাদের যোগ্যতা ঠিক এই রকম যে বাজেট নিয়ে তাদের কোনো যৌক্তিক সমালোচনা নাই, কারণ এই বাজেট স্মরণকালের সেরা বাজেট। 20 বছর পরে বিএনপি জনগণের ভোটে দায়িত্ব গ্রহণ করেছে, বিএনপিকে উন্নয়ন করতে হবে না? সুতরাং বাজেট যদি মানে যৌক্তিক না হয়, বিএনপি কীভাবে এই সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচি এবং জনবান্ধব যে কর্মসূচিগুলো, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিএনপি এই কর্মসূচিগুলো হাতে নিয়েছে কাদের জন্য? যাতে করে গরিব মানুষেরা তাদের ভারসাম্য থাকে ধনীদের সাথে। দেখেন না এই বাজেট বলছেন যে যারা ঋণ খেলাপি তারাও নাকি এই সংসদে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ নাকি লজ্জা লাগছে এই সংসদ শেয়ার করতে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি 1 টাকারও দুর্নীতি করি নাই, যদি কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। চোরের মায়ের বড় গলা। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো যে যদি কেউ আমার 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিব। ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? নিজের এলাকায় অন্য এলাকা বঞ্চিত করে, অন্য এলাকার মানুষকে বঞ্চিত করে, এই ঝিনাইদহ এলাকার মানুষকে বঞ্চিত করে হাসনাত আব্দুল্লাহর কুমিল্লায় শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাটের প্রকল্প নেওয়া হয়েছিল, এটা কি দুর্নীতি নয় বন্ধুগণ? জেলা পরিষদ থেকে 10 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছিল, কালীগঞ্জ উপজেলায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অন্যান্য উপজেলায় এসেছে। আপনারা দাবি করেন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, তাহলে এই হলো আপনাদের বৈষম্যহীন আচরণ। নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন, এইটা হলো দুর্নীতি। এইটাই দুর্নীতি, এর থেকে বড় দুর্নীতি আর হইতে পারে না। সুতরাং এই কাজগুলো আপনারা করেছেন। আপনারা বলেন যে আমরা জুলাইয়ের আমরা সুবিধাভোগী হইতে পারি নাই। আরে বাংলাদেশে যে জামাত ইসলাম বিরোধী দল হয়েছে, এর থেকে বড় সুবিধাভোগী আর কে হতে পারে? এই জুলাইয়ের কারণেই তো হয়েছে। এনসিপি একটি দল গঠন করেছে, এই জুলাইয়ের কারণেই তো হয়েছে। সুতরাং জুলাইয়ের সবথেকে বেশি সুবিধা জামাত এবং এনসিপি ভোগ করেছে। আর বাংলাদেশে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল না? বাংলাদেশে যদি জুলাই না হয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতো, বিএনপি ক্ষমতায় আসতো না? সুতরাং যারা বলে যে এই জুলাইয়ের কারণে বিএনপি সুবিধাভোগী, এরা জানে না যে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল, অতীতে বিএনপি বিরোধী দলও ছিল। সুতরাং বিএনপিকে নিয়ে এগুলো বলার প্রয়োজন নাই যে বিএনপি জুলাইয়ের সুবিধাভোগী, বরং জামাত ইসলাম এবং এনসিপি জুলাইয়ের সুবিধাভোগী। আমরা দেখেছি কিভাবে 18 মাসে লুটপাট হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই লুটপাটে সমন্বয়ক নামে কতিপয় ব্যক্তিকে সহযোগিতা করেছে।